হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে নতুন আরও একটি রেসিপিতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। আজকে আমরা রান্না করব চিতই পিঠা। শুদ্ধ বাংলায় বলে চিতই পিঠা, আর আমরা বলি চিতি পিঠা। তাহলে শুদ্ধ বাংলার চিতই পিঠা আর আমাদের চিতি পিঠা। আজকের চিতই পিঠাটা হবে মুচমুচে এবং নরম। জি, তো চলুন শুরু করি আমাদের আজকের রেসিপিটি। প্রথমে আমরা আতপ চাউল বা আওলা চাউল আমরা ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এরপর আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফিরে এসে আমরা এটাকে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এটার ময়লা পানিটা না বের হয়ে যায়। কমপক্ষে 3 থেকে 4 বার আপনাকে ধুতে হবে। তিন থেকে 4 বার ধোয়ার পরে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। এটা প্রথমে একটু পাতলা মনে হবে আপনার কাছে, এরপরে ব্লেন্ড হতে হতে একটু ঘন হয়ে আসবে। দেখেন অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। আমাদের বাকি যে আতপ চাউলগুলো আছে সেগুলো আমরা একইভাবে ব্লেন্ড করে নেব। ওইদিকে এই ফাঁকে আমরা আমাদের চিতই পিঠার চড়াটা আমরা বসিয়ে রাখবো, অল্প আছে, যাতে এটা একটু গরম হয়। এখন আমরা গোলাটা তৈরি করে নেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এরপরে আমরা এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো কুসুম গরম পানি, অনেক গরমও না বা ঠান্ডা পানিও না, কুসুম গরম পানি দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করব। মিক্সচারটা কেমন হয় সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা কতটুকু ঘন বা পাতলা হয়। তারপর আমি বলে দেব যাতে আপনার সমস্যা না হয়। এই রকম আপনার আঙুলে যখন দেখবেন কিছুটা লেগে থাকে, অনেক বেশি ঘন না আবার অনেক বেশি পাতলাও না। আমরা খোলাটা ভালো করে মুছে নেব, যেহেতু একেবারে নতুন। আর এদিকে আমাদের গোলাটা আপনাকে মিক্স করতে হবে, অনেক ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবেন আপনার চিতই পিঠাটা ততই ভালো হবে। এরপর খোলাটা পরিমাণ মতো গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি প্রথমে একটু পানির ছিটা দিয়ে দেবেন। যদি পানির ছিটাটার সাথে সাথে শুষে যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, এখন আপনি এটার ভিতরে গোলা দিতে পারবেন। আর চিতই পিঠাটা মাটির চুলায় সবচেয়ে বেশি ভালো হয়। আর আগুনটা অর্থাৎ চুলা অবশ্যই অনেক বেশি জ্বালিয়ে দেবেন না, আবার একেবারে কমও না। এরপরে গোলাটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঠিক এইভাবে পাশে একটা ভেজানো কাপড় দিয়ে আমরা ঢেকে দেবো, যাতে ভেতরের বাষ্পটা বাহিরে না আসে। 3 থেকে 4 মিনিট সময় লাগে, বা কোথাও কোথাও একটু কম সময় লাগে। আপনি মাঝামাঝি সময়ে একটু ওটা ঢাকনাটা খুলেও দেখতে পারেন যে আপনার পিঠাটা সঠিক ফুলেছে কিনা। আর আমাদের পিঠাটা কিন্তু একদম পারফেক্ট টেক্সচার চলে এসেছে। আর এভাবে বাকি যে গোলাটুকু আছে আমরা ঠিক একইভাবে বানিয়ে ফেলবো। আর এটার ওই বাহিরের যে পাঁচটা পিঠা এটা একেবারে মোচমোচে হয় এবং ভিতরেটা সফট, ইয়ানি মোলায়েম। সো বাকি যে গোলাটুকু আছে আমরা একইভাবে বানিয়ে ফেলবো। আপনাকে কিছু দিক খেয়াল রাখতে হবে, যেমন আগুনটা যাতে অনেক বেশি না জ্বলে, এবং একটা ভেজানো কাপড় দিয়ে 4-5টা এইভাবে ঢেকে দিতে হবে। আসলে চিতই পিঠা বানানো তেমন ঝামেলার কিছু না, এটা রকেট সায়েন্স নেই, খুবই সিম্পল কিছু প্রসেস। কিন্তু আপনাকে সিম্পল প্রসেসগুলো সঠিকভাবে পালন করতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় চিতই পিঠা ভালো হয় না বা ফুলে না, ভেতরটা কাঁচা থেকে যায়। সো আজকে যেই নিয়মে দেখানো হলো, যদি আপনি এই নিয়মটা ফলো করেন তাহলে আপনার পিঠা অবশ্যই ভালো হবে। গাইস, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, সেই রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।